হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আক্তার। সো চলুন একটি পিতা পুত্রের ম্যাথের সমাধান করা যাক। এখানে বলা হচ্ছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর এবং তাদের বয়সের অনুপাত হচ্ছে 7:3। 12 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল, 12 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। লক্ষ্য করুন, আমরা এখানে দেখুন হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান না বললেও এটি কিন্তু বর্তমান বয়সের সমষ্টি, কারণ এটি ভবিষ্যতের কথা বলা হয়নি বা অতীতের কথাও বলা হয়নি, তাহলে বর্তমানের কথা বলা হচ্ছে। তাদের বয়সের অনুপাতটাও কিন্তু হচ্ছে বর্তমান, তাহলে আমরা বর্তমানের এই যে পিতার কত বছর আর পুত্রের কত বছর সেটি আমরা খুব সহজেই বের করতে পারবো এই যে অনুপাত দিয়ে। তাহলে প্রথমে আমরা কি করব, অনুপাতের সমষ্টি। তাহলে অনুপাতের সমষ্টি এটি করব আমরা। তাহলে অনুপাতের সমষ্টি লক্ষ্য করুন, এই যে 7 যোগ হচ্ছে 3 আর এটা সমান সমান আমরা কি লিখতে পারি 10। এখন দেখুন এই যে পিতার বয়স বের হয়ে আসবে। এবার আমরা পিতার বয়স বের করব। তাহলে পিতার বয়স, তাহলে পিতার বয়স হবে হচ্ছে এই 10 ভাগের, লক্ষ্য করুন 10 ভাগের 7 ভাগ। তাহলে নিচে 10 ভাগের 7 ভাগ কত বয়সের, এই যে সমষ্টির, তাহলে 60-এর। এখন 0 0 কেটে দেন, 6 7 42, তাহলে এই যে 42 বছর। আর বাকি বয়সটাই তো পুত্রের, তাহলে পুত্রের বয়স। তাহলে পুত্রের বয়স আপনি 60 সমষ্টি থেকে আপনি 42 বাদ দিয়ে দেন, অথবা একই নিয়ম, এটা যে নিয়মে 10 ভাগের 3 ভাগ এটা করলেও হবে। 42 যদি আমি বাদ দিই তাহলে 18 বছর। তাহলে দুইজনের বয়স কিন্তু আমি পেয়ে গেছি। এখন বলছে 12 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল 12 বছর পূর্বে। তাহলে লিখবো হচ্ছে 12 বছর, এই যে 12 বছর আগে পিতার বয়স। তাহলে 12 বছর আগে পিতার বয়স, এই যে পিতার বয়স বর্তমান হচ্ছে আপনার 42 থেকে যদি 12 বছর আগে চলে যাই তাহলে 12 বিয়োগ দিয়ে দেব। তাহলে 12 বিয়োগ দিলে কত আসবে, 30 বছর। তাহলে একই নিয়মে একইভাবে 12 বছর, লক্ষ্য করুন 12 বছর আগে পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স কত লিখব, এই যে 18 থেকে আমরা 12 বিয়োগ দিব, তাহলে কত হবে 6 বছর। এখন আমরা 12 বছর আগের দুইজনের বয়স পেয়ে গেছি, পিতার বয়স পেয়ে গেছি, পুত্রের বয়স, তাদের বয়সের অনুপাত চেয়েছে। তাহলে অনুপাত হচ্ছে পিতা ও পুত্রের বয়সের, তাহলে তাদের বয়সের অনুপাত তাদের বয়সের অনুপাত আমরা কিভাবে লিখবো, এই যে দেখুন হচ্ছে পিতা অনুপাত পুত্র। তাহলে পিতা কত 30, অনুপাত হচ্ছে 6। অনুপাত মানে কিন্তু ভাগ, তাহলে আমরা কিন্তু 6 দিয়ে ভাগ দিতে পারি, ও দুইটাকেই আমরা 6 দিয়ে ভাগ দিতে পারি। তাহলে 30কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 6 30 আর 6কে 6। তার মানে আমাদের উত্তর কিন্তু 5:1। উত্তর কত, 5:1। এই যে খ উইল বি দ্য আনসার। তাহলে এই যে স্টেপ বাই স্টেপ যদি আমরা এইভাবে অঙ্ক করি তাহলে আমাদের মানে বেসিকটা স্ট্রং হয়ে যাবে এবং কনফিডেন্সটা বেড়ে যাবে। মানে প্রতিটা লাইন এবং প্রতিটা সংখ্যা যেভাবে দেওয়া আছে লিঙ্কেজ করে সম্পর্ক স্থাপন করে আমরা স্টেপ বাই স্টেপ কোনো কনফিউশন ছাড়া মানে ম্যাথটার সমাধান করব। তখনই পরীক্ষার হলে দেখবেন যে এমনিতেই বড় হলেও আপনি দ্রুত করে 1 মিনিটের মধ্যেই এই ম্যাথটা সমাধান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।